শুরু করি। আসসালামু আলাইকুম। আহ, এখন অলরেডি এপ্রিলের 4 তারিখ, 2026। বছর 50 আগে অ্যাপেল শুরু হয়েছিল। আজকে আজকে বলা যায় সেই হিসাবে অ্যাপেল কম্পিউটার, মোবাইল যাই আপনার আছে, অ্যাপেলের 50 বছর এক যুগ পার হয়ে গেল। হাজারো স্মৃতি অ্যাপেল নিয়েই। আহ আমার এই যে ছবিটা, হ্যাঁ, এখানে লেখা আছে 20/11/1994। এটা একটা আহ যতটুকু আমার মনে আছে, আমরা কয়েকজনে মিলে একটা কম্পিউটার গ্রাফিক্সের অফিস খুলেছিলাম। একটা ঠিকানা ছিল আমার এই বাড়ি, আরেকটা ছিল নয়াপল্টনে আমার এক বন্ধুর বাড়ি। তো আমরা মোট 5 জন শেয়ারে ছিলাম। আমার জীবনের, সারা জীবনের সঞ্চয় 4 লাখ টাকা ছিল, সেটা আমি ক্যাপিটাল হিসেবে দিয়েছিলাম। তাতে করে আমি 40% মালিক, মানে আমি 20, আমার ওয়াইফ 20। যাক, সেভাবেই শুরু। তো এই শুরুর কম্পিউটার, এটা আমার নিজের হাতে করা একটা ডিজাইন, যেটা যেটা এখানে কিন্তু এই যে অ্যাপেলের মনোগ্রামটা কিন্তু দেখা যায়। অ্যাপেলের, হ্যাঁ, মনোগ্রামটা এই যে এখানে কিন্তু অ্যাপেলের মনোগ্রামটা কিন্তু এখানে দেখা যায়। এটা জাস্ট একটা খুব ইজি কোনো একটা সফটওয়্যার। তাতে করে আহ, কিন্তু খুব অল্প নাড়াচাড়া করেই তো এটা শেখার জন্য আমাদের এখানে কলেজ অপটিক্স এর উপরে ল কলেজে একটা অফিস ছিল। ওখানে আমি ফ্রি একটা ট্রেনিং পেয়েছিলাম বেসিকের জন্য। কিন্তু মজার ব্যাপার হলো যে আমি যখন আমাকে শেখাচ্ছে, তখন আমি আমার দেখলাম যে একজন ওস্তাদ, উনি আহ, মানে আমার মানে পিছন দিকে আর কি অনেকটা, যে উনি দেখি যে অনেক ইয়ে আর কি, এক কথায় একটা স্ক্যানার, একটা প্রিন্টার, এগুলো কিছু কিছু রাখা আছে। তাই আমি বললাম যে ওস্তাদ, ওগুলি? বলে না না না, ওগুলি আপনাদের জন্য না, আপনারা খালি বেসিকটা শিখেন। আমি বললাম যে ঠিক আছে, এই বেসিকে আমি তো আর টাইপিস্ট হব না, বা অফিসে কর্মচারী হবো না, কিছু আগায় কাজ করতে চাই। তো বলে যে আচ্ছা ঠিক আছে। সবাই চলে গেলে আমি একটু দেখাবো না, তো স্ক্যানার একটা দেখালেন। তো আমি ঘাটতে ঘাটতে বেশ অনেক দূর আগায় গেলাম। তো একদিন কোনো একটা পার্টি ওনাদের থেকে কম্পিউটার কিনবে। তো ফ্লানেলের একটা কাপড়, তো সেটা আহ, যদি স্ক্যানারে স্ক্যান করে ওটার কালার কারেক্ট আনা যায়, তবেই তারা জিনিসপত্র কিনবে, কম্পিউটার কিনবে, স্ক্যানার কিনবে, আরো অনেক কিছু কিনবে। তো আমার সেই অবস্থা আছে, খেয়াল করেছে যে আমি অনেক ঘাটাঘাটি করি। তো আমাকে হঠাৎ করে এসে বলে কি, আমাদের একজন কাস্টমার আসছে, এখন আমি তো অত বুঝি না, এখন আপনি কি একটু দেখাতে পারবেন? আমি বলি হ্যাঁ দেখাতে পারি, অসুবিধা নাই। যদি মনে করে, বলে হ্যাঁ হ্যাঁ, সোজা নিয়ে আসছে একটা ফ্লানেলের কাপড় দিলাম। আমি আলটিমেটলি আধা ঘন্টার মধ্যে ওটা একদম সুন্দর স্ক্যান করে, একদম কাপড়ের কালার আর মনিটরের কালার সেম। তো বাস, হয়ে গেল, আমি ওস্তাদ হয়ে গেলাম। এখন এগুলি জাস্ট কিছু ঘাটাঘাটি করে কিছু করা। এবং মজার ব্যাপার, মানে আমি আমার এই পিছনে কিছু ছবি আমি এগুলো স্ক্যানে দেখাচ্ছি। যেমন আমি পুনায় থাকতেই কিন্তু আমার একটু নর্মাল ফটোগ্রাফি ছাড়াও, এটা এটা মানে আমার মানে আমি যে অ্যানিমেশন নিয়ে কাজ করতাম, এবং
এটা নিয়ে যে মানে আমার ইয়ের আহ, মানে ওখানকার একটা সার্টিফিকেট আছে। আর এটা হলো গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজমের সাথে আমার একটা কন্ট্রাক্ট, যে এফডিসির অ্যানিমেশন ক্যামেরাটা পপুলার করার ব্যাপারে আমার সঙ্গে একটা এগ্রিমেন্ট। এই এগ্রিমেন্টটা হলো 30/5/1985। হ্যাঁ, এটা এবং ওতে করে একটা অ্যানিমেশন এফডিসি যে একেবারে অকেজো হয়েছিল, এবং ওইটা একটা কাজে লাগায়। এবং এখানে এবং ব্যাপারটা হলো যে ওই প্রথম এগ্রিমেন্টটা ছিল এটা ফ্রন্ট প্রজেকশন নিয়ে, কিন্তু এমনি অবস্থা যে অনেকে ওই ফ্রন্ট প্রজেকশন স্ক্রিনটা নষ্ট করে দিল, কাজ আর করতে পারলাম না। তারপরে আমি দেখলাম যে একটা অ্যানিমেশন টেবিল আছে, কিন্তু সবকিছু খুব বাজে অবস্থা হয়ে আছে। পরে আমাকে ওইটা কনভার্ট করে ওই সেম এগ্রিমেন্টটা অ্যানিমেশনের মধ্যে দিল, যে আমি মানে যাই ওখানে প্রফিট হবে যা হবে আমি অর্ধেক পাবো, আর অর্ধেক এফডিসি পাবে। এবং কারণ ওটার মধ্যে করে কোনো আয় হতো না, কিন্তু আমি আমার নিজের বিজ্ঞাপনের মধ্যেও অনেক ব্যবহার করলাম। এবং আমার কি বলে যে ওইটা এবং এবং মজার ব্যাপার হলো যে এটা 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 বোধহয় শফিকুল ইসলাম স্বপন অ্যানিমেশনের ক্যামেরায় কাজ করার চূড়ান্ত চুক্তিপত্র। হ্যাঁ, এটা চূড়ান্ত একটা চুক্তিপত্র হলো অ্যানিমেশনে। আর যে বলছিলাম এটা হলো আমি ওই পুনায় থাকতেই এই সুরেন্দর চৌধুরী আমাদের টিচার ছিলেন, ছিলেন একটা স্পেশাল একটা অ্যানিমেটেড একটা ফিল্ম করা দরকার ছিল, এবং সেটা আহ, আমাকে সিলেক্ট করা হলো, আমি করলাম। এবং সেটা এই পুনা ফিল্ম ইনস্টিটিউট থেকে আহ এটা মে 21, 1979 বাংলা বৈশাখও তারিখ দেওয়া আছে। যাক, গেল এটা। এটা একটা দারুণ একটা ইয়ে। এটা হলো অ্যাটলাস মুভিজ স্বপ্নের ঠিকানা বলে একটা সিনেমায় বেশ কিছু এফেক্ট করা দরকার। এক কথায় সিনেমা হলে তখন কিন্তু কোনো আমরা ক্যামেরায় আমরা টাইটেলই ঠিক মতো করতে পারতাম না, আজ স্পেশাল এফেক্ট দূরের কথা। কিন্তু আমি এমন একটা প্রযুক্তি বের করলাম যেন এই কম্পিউটার গ্রাফিক্সটাকে সিনেমা হলে নিয়ে যাওয়া যায়। সেটার জন্য একটা মেশিন হলিউডে বার হতো, 100 কোটি টাকা দাম। এখন 100 কোটি টাকার মেশিন আমাদের গরিব দেশে কখনো আসবে না। তো যে জন্য আমি জাস্ট সামান্য 300, 350 টাকা বা 150 টাকা, এমন কিছু 200-300 টাকার মধ্যে একটা ডিভাইস বানায় ফেললাম, যেটা দিয়ে আমি অ্যানিমেশন শুট করতাম। এবং মানে একটা আমার বন্ধু যিনি মাহবুব আকন ভাই ছিলেন, উনি গ্রাফিক্সের কাজটা খুব ভালো করতেন। তো উনি কম্পিউটার গ্রাফিক্সে কাজ করতেন। উনি এক ফ্রেম আমার কম্পিউটার ফ্রেমে মানে স্ক্রিনে একটা একটা করে ফ্রেম আনতেন, আর আমি একটা একটা করে ফ্রেম শুট করতাম। তাতে করে কোয়ালিটি মেনটেন করা যায়, এবং তাতে করে স্বপ্নের ঠিকানাই তো বাম্পার হয়ে গেল। তারপর আমরা অনেক কাজ করেছি। এটা আমার গুরু জাকি ভাইয়ের একটা চিঠি। জাকি ভাইয়ের তখন সিনেমা কমিউন গুড্ডিট করতে আসার জন্য আমাকে চিঠি দিয়েছিলেন। আমি বলতে গেলে পাগলের মতো দৌড়েই চলে আসছিলাম ছবিটা করতে। তো যাক, এটা আমার কম্পিউটার আমার কার্ড ঠিকানা 42 লাইন 835979 ফোন নাম্বার ছিল, আর 9 মাহবুবের নাম্বার ছিল 400270। এটা পুনার অ্যাটলাস মুভি, এটা পুনার, এটা ঢাকা চলচ্চিত্র কর্পোরেশন। এটা হলো আমার আরেকটা চেষ্টা, মানে কোনো কিছু না পেরে আমি আবার 2000 সালে ক্রোমা ফ্লোর
শুরু করেছিলাম, এই গল্পটা আরেকদিন বলবো। এই যে আমার ওই 1994-এ বাংলাদেশে কম্পিউটারের কাজ নানা রকম ইয়ে করেছিলাম। ওইটা বোধহয় আইডিয়াল প্রোডাক্টস এর জন্য একটা কার্ড ডিজাইন করে দিয়েছিলাম, আইডিয়াল লাভ, এটা যার নমুনা হিসাবে। হ্যাঁ, নানা রকম কাজ করেছি। এটা হলো একটা ইংরেজি ম্যাগাজিনে এই যে টোটাল প্রসেসটা কি করে করতে হয় ইংলিশে ডিটেলস। হ্যাঁ, এবং ওই কম্পিউটার গ্রাফিক্সেরই একটা প্রিন্ট আউট এটা, এবং এটা কিন্তু প্রেসে ছাপা, এবং এটা হলো 29/1/95 এর পেপার। হ্যাঁ, তো যাই হোক, এটাও যে এটা বোধহয় সম্ভবত চিত্রালি 25 মিলিমিটারের কম্পিউটার প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের সম্ভব এখানে, তাই এটা আবার এই শপথ এফডিসির ক্যামেরা বিভাগের উপদেষ্টা, এগুলি সবই এক কথায় সেই ভর্তি করলাম 80-তে, টেলিভিশনে চাকরি করলাম 19 মাস, তারপরে আবার ফিল্মে ব্যাক করলাম, ফিল্মে কাজে ব্যস্ত হয়ে গেলাম, আবার অ্যানিমেশনে করা স্পেশাল এফেক্ট করতে থাকলাম। তারপরে এক কথায়, কারণ তখনও আমাদের দেশে ডাইরেক্ট কম্পিউটার গ্রাফিক্স গুলি আসতো না। এগুলো সব 35 মিলিমিটার শুট করা, এবং এখানে কয়েকটা রেখেছি যেটার মধ্যে আমার জীবন সঙ্গী আছে। এখানে আমার জীবন সঙ্গী রাফিজ ইসলাম দীপু, মানে আমি চেষ্টা করে গেছি যেন মানে আমার এক কাজের মধ্যে আরেক কাজ, মানে এক কথায় আমরা তো মাল্টিমিডিয়ার লোক, কাজে মাল্টিমিডিয়ার পুরো ব্যবহারটা করার চেষ্টা করে গেছি। যাক, এখন আর আমি ফোন অ্যাপেল ব্যবহার করি না, অনেক দাম, কিন্তু আমার মেয়ে, আমার ভাতিজা, লিডারিনা, এই লিডারিনা বেবি সিরিয়াল বোধহয় সবচাইতে ডিফিকাল্ট, যেটার মধ্যে অ্যানিমেশন আর লাইভ একসাথে কম্বাইন করে করা। লিডারিনা মাহমুদ, আমার ভাই ব্যারিস্টার মাহমুদ, আমার মেয়ে বৃষ্টি। আসলে যে কোনো কাজ নিজের কাজের মধ্যে দেখাইতে পারলে বেশি অন্যের চায়, তো যে কারণে আমার আর অ্যাডগুলি যেহেতু আমার নিজের মেকিং, নিজের ক্যামেরা, আর আমি চাইতাম না যে কেউ কোনো কাজে বিদেশে যাক, তো এই কারণেই মানে আমার প্রচুর কাজ। এটা আমার বড় মেয়ে বৃষ্টি, ব্যারিস্টার মাহমুদ আছে, আমার ভাগ্নি রুমা আছে, আমার বোন চান্দা মাহজাবিন, ওর জন্য করেছিলাম এই অ্যাডটা। এটা মাহবুব ভাইয়ের মেকিং আর আমার কাজ।
আমার ছোট ভাই ইবতেসাম ইসলাম আছে, এটা 94 একবারে শেষের দিকে করা। আহ, এই মেলা একটা আলাদা গল্প আছে। এটা আহ এই মেলা আহ একটা আলাদা গল্প এই কারণে যে এটা রিলিজের কথা ছিল রোজার ঈদের সময়, রোজার শুরু তো এটা বিজ্ঞাপনটা যাওয়া শুরু হবে। এখন আমি অগ্রিমও নিয়ে নিয়েছি। এখন আমার বেশিরভাগ জিঙ্গেল গুলি করে দিতেন হুদা ভাই টেলিভিশনের, আমাদের ফুয়াদ নাসের বাবু ভাইকে নিয়ে এবং আরো নিয়ে। কিন্তু দেখা গেল যে ওনারা এত ব্যস্ত হয়ে গেছেন সবার কাজ নিয়ে যে মানে আমার এটা করার ওনাদের কাছে সময়ই নেই। এখন কি করা পরে আমি হুদা ভাইকে বলছিলাম যে না ঠিক আছে, আমি যা পারি একটা কিছু করে নিব। তো তুমি কি করবো, আমি দেখি যাই পারি, কারণ আমার তো একটা করতে হবে, দরকার হলে মিউজিক দিয়ে কিছু হোক। বলে, আচ্ছা ঠিক আছে। তো আমি ভাবলাম যে আমি কিন্তু আবার পুনায় আমার মিউজিকের টিচার ভাস্কর চন্দ্রভার্কর স্যার হলেন পণ্ডিত রবি শঙ্কর জির সবচেয়ে প্রিয় সাগরেদ, ওনাকে নিয়ে অনেক স্মৃতি আছে। যাক, আমি গান মানে ইয়ে করতে পারি না, ওই যে নোটিফিকেশন এগুলো বুঝি না। কিন্তু যাই হোক, একটু সাহস করে দেখলাম যে কোনো একটা লোকসঙ্গীতের সুর নেওয়া যায়, তো এই লীলাবালি লীলাবালি সুরটা নিলাম, গানটা লিখে ফেললাম। আমার জীবন সঙ্গী দীপু আর আমার বড় মেয়ে বৃষ্টি ওরা হারমোনিয়ামে উঠালো, আমি রেকর্ড করলাম, ফোন করলাম টেলিভিশনের মিউজিক ডিরেক্টর তনু ভাইকে। তনু ভাই বলতেছে বস আপনি, আমি বললাম হ্যাঁ এরকম। বলে গায়ক কাকে দিব? আমি বললাম যে যারা এখন আছে ওরা কি কেউ করবে? তখন দুইজন খুব পপুলার ছিল, আহ সুমনা আর সাবিনা একটা রুনা বলে একটা মেয়ে ছিল, এই দুইজন। আমি বলি দুজন একজন হলেই হবে। বলে আচ্ছা ঠিক আছে। পরে হঠাৎ করেও আবার রাত্রে টিএনটিতে ফোন দিচ্ছে, স্বপন ভাই একটু নতুন একটা মেয়েকে দেই। আমি বললাম হ্যাঁ হ্যাঁ রে, আমি এমনি নতুন, সব নতুন, আপনার সাথেও প্রথম কাজ করতেছি। এখন নতুন মেয়ে হলে আবার যদি কি কেমন ওরকম মানে উল্টাপাল্টা হলে বলে তাহলে পরের দিনের রেকর্ড, একদিন আপনার নষ্ট হবে, পরের দিনের রেকর্ডিং এর খরচ আমার। আমি বললাম তাহলে ঠিক আছে, একদিন না হয় আপনার নষ্ট করবো। যাক, রেকর্ডিং স্টুডিওতে গেলাম। এখন একটা মেয়ে জড়সড় হয়ে কোথায় বসেছিল। যাই হোক, একটা রিহার্সাল শুনলাম, আমার ভাল লাগলো, গানটা রেকর্ড হলো, একটা বানালাম, টেলিভিশনে চললো, মেলাও খুব চললো, ওই মেয়েও খুব পপুলার হয়ে গেল। যাক, এবং অনেক ঘটনাই ঘটেছে। আজকে এটা একটার পর কি আরেকটা মনে পড়ে গেল। তো সবাই ভালো থাকবেন, অ্যাপেলের জয় হোক। আমি অ্যাপেল এখন আর ব্যবহার করি না, কিন্তু আমার ফ্যামিলির অনেকেই করে। অ্যাপেলের জয় হোক।
জয় বাংলা, খোদা হাফেজ।